আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন এক পিসি বিল্ড ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আমার অভিজ্ঞতা বলে যে আমি অনেক সময় দেখি যে 25-26 হাজার টাকার মধ্যে ইন্টেল কোর i3 10 জেনারেশন দিয়ে পিসি বিল্ড করার পরেও আপনারা সেই পিসি বিল্ডকে টানতে টানতে 30,000 টাকা পার করে ফেলান। আবার অনেক সময় দেখি যে 35,000 টাকার বিল্ডকে আপনারা কিভাবে 40,000 টাকা ক্রস করে ফেলেন। কিভাবে জানেন? কনফিগারে আছে 128 জিবি NVMe, আপনি সেটি 256 জিবি নেবেন। আছে 4 জিবি র্যাম, বলবেন ভাই আমার 8 জিবি র্যাম লাগবে। আছে ধরেন র্যাভেঞ্জার্সের পাওয়ার সাপ্লাই, বলবেন ভাই আমার অ্যান্টেকের পাওয়ার সাপ্লাই লাগবে। বা আছে একটি নর্মাল ক্যাসিং, বলবেন ভাই আমার না একটু ব্র্যান্ডের ক্যাসিং লাগবে। এভাবেই কিন্তু আসলে বাজেটগুলো ক্রস করে। আর যারা পিসি কেনার জন্য আসে অনেক সময় হাতে 2-1 হাজার টাকা বেশি নিয়ে আসে, কারণ দোকানে আসার পরে অনেক সময় দেখা যায় যে এই ক্যাসিংটার বদলে ওই ক্যাসিংটা পছন্দ হয়ে যায়। ভিডিওর প্রথমে এই কথাটি এজন্যই বললাম কারণ আজকের এই ভিডিওটি ইন্টেল কোর i3 10 জেনারেশন দিয়ে 30,000 টাকা, এবং এই কনফিগারেশনের এগেনস্টে এই প্রোডাক্ট দিয়ে 30,000 টাকায় আমার কাছে মনে হয়েছে এটি ওয়ান অফ দ্য বেস্ট কনফিগারেশন। এবং আমার মনে হয়েছে এই কনফিগারেশনে দারুণ একটি ডিসকাউন্ট আছে। আমি যে প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা করব আপনি সেই প্রোডাক্টের এগেনস্টে যাচাই করে দেখবেন। আই থিঙ্ক আপনি প্রায় 1500 টাকা অবশ্যই কম পাওয়ার কথা। আর আপনি যদি এখানে কিছু চেঞ্জ করে ফেলেন তাহলে তো প্রাইস আপনি ঠিকমতো যাচাই করতে পারবেন না, সেটিও আমার প্রতি সঠিকভাবে জাস্টিস করা হবে না। ভিউয়ার্স, আজকের কনফিগারটি ইন্টেল কোর i3 10 জেনারেশন দিয়ে করেছি। ইন্টেল বেসড যারা বিল্ড করতে চায়, অর্থাৎ ইন্টেল প্রসেসরটি দিয়ে যারা বিল্ড করতে চায় প্রসেসর পিসি, তারা কিন্তু আসলে সহজে AMD-তে যেতে চায় না। তাদের মনের মধ্যে একটি ধারণা আছে যে AMD প্রসেসর বেশি হিট হয়ে যায়। কথা কিছুটা ঠিক যে ইন্টেল প্রসেসরের চেয়ে AMD প্রসেসর বেশি হিট হয়। সহজ একটি কথা আপনি বলেন তো, যে মানুষটা বেশি কাজ করে সেই মানুষটা একটু বেশি ঘেমে যায় না, বা সেই মানুষটা ক্লান্ত বেশি হয় না? তো এখন আপনি যে কোনো সেট আপ দিয়ে যদি একটু বেশি কাজ করান তাহলে সেই সেট আপটি তো একটু বেশি ক্লান্ত হবেই। কথাটি এই কারণে বললাম যে ইন্টেলের গ্রাফিক্সটি কম দেওয়া থাকে, সেই কারণে প্রসেসরের উপরে চাপ কম থাকে। আর AMD-তে গ্রাফিক্স বেশি থাকে, সেই কারণে প্রসেসরের উপরে একটু চাপ বেশি পড়ে, সেই কারণে একটু বেশি গরম হয়। তবে গরম হয়ে যে নষ্ট হয়ে যায় তা তো না, গরম হয়ে যায় এবং সেটা স্বাভাবিক, এবং তার উপরে একটি ভালো কুলিং ফ্যানও থাকে। সো ডোন্ট ওরি অ্যাবাউট দিস। ভিউয়ার্স, এই কনফিগারেশনে যে প্রসেসরটি রেখেছি সেটি ইন্টেল কোর i3 এর 10 জেনারেশন, মডেলটি হলো 10100। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে প্রসেসরের প্রাইস কিন্তু এখন প্রায় 12,000 টাকা। যে প্রসেসরটির দাম ছিল 10,000 সামথিং। বাট কিছু করার নেই, দাম বেড়ে গেলেও কিন্তু আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন কিনছি, কম্পিউটারও কিন্তু আমাদের জন্য অতীব প্রয়োজনীয় একটি ডিভাইস। কম্পিউটার ছাড়া বর্তমানে আধুনিক যুগে কোনো কিছু কল্পনাই করা যায় না। আপনি এখন যা করবেন তাই কিন্তু কম্পিউটার দিয়ে করতে হয়। ভিউয়ার্স, এখানে প্রসেসরটিতে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। প্রাইসটি ধরা হয়েছে 11,300 বা 400 টাকা, বা তারও উপরে কিন্তু ডিসকাউন্ট আছে। মাদারবোর্ডটির প্রাইসটি হলো 9,200 টাকা মতো। এটি হলো অ্যাজরকের H510 HDV M2। এই মাদারবোর্ডে NVMe স্লট আছে, কিন্তু এই কনফিগারেশনে কমিয়ে রেখেছি। আমি বলছি, আমি জাস্ট প্রাইসগুলো যা সেটি বলছি। আমি বললাম তো একটা ডিসকাউন্ট পাবেন। এই মাদারবোর্ডের 10 এবং 11 জেন সাপোর্ট করবে। এছাড়া ডিসপ্লে পোর্ট আছে 3টি, HDMI, DVI এবং VGA পোর্ট আছে। আর ভালো বিষয়টি হলো যে এই যে মাদারবোর্ড, এই মাদারবোর্ডে কিন্তু আপনি চাইলে DDR6 গ্রাফিক্স কার্ড, আমি গতকালকে একটি ভিডিও করেছিলাম 1650 DDR6 4GB, এই গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু এখানে লাগাতে পারবেন। অনেক মাদারবোর্ডে PCI এক্সপ্রেস স্লট 3.0 থাকলে সেখানে DDR6 গ্রাফিক্স কার্ড ভালো মতো কাজ করে না। এই মাদারবোর্ডে ভালো মতো কাজ করবে। এবং এই মাদারবোর্ড বলতে আমি বুঝিয়েছি এই মাদারবোর্ড এবং এই রিলেটেড যে মাদারবোর্ডগুলো আছে, যেমন এখানে গিগাবাইট হতে পারে, গিগাবাইটের জেনুইনটি হতে হবে, আবার আসোসের গ্লোবাল ভার্সনটি হতে হবে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সেটআপে যেহেতু অ্যাজরক রেখেছি, অ্যাজরক নিয়ে কথা বলি। অ্যাজরকের মাদারবোর্ড কিন্তু যথেষ্ট ভালো, 3 বছরের ওয়ারেন্টি পাবেন।
মাদারবোর্ড এবং প্রসেসর নিয়ে কথা বলেছি, মাদারবোর্ডের বৈশিষ্ট্যগুলো নিয়েও কথা বলেছি। দুইটা র্যাম স্লটে আপনি দুটি র্যাম লাগাতে পারবেন, সেখানে কিন্তু একটি র্যাম রেখেছি, এটি হলো টিমের এলিট র্যাম, টিমের এলিট ভার্সনের র্যাম 3200 মেগাহার্জের। টিমের এলিট ভার্সনের র্যামের প্রাইসটি একটু কম থাকে, আর টিমের ভালকান জেড টিফোর্সের ভালকান জেডের প্রাইসটি একটু বেশি থাকে, কিন্তু 3200 মেগাহার্জ এবং পাওয়ার কনজিউম কম হওয়ার কারণে আসলে এই র্যামটি এই কনফিগারেশনে রেখেছি। প্রাইসটিও তো হাতের নাগালে থাকতে হবে। প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু জেনুইন। ভিউয়ার্স, এখানে 256 জিবি NVMe রাখা হয়েছে। NVMeটি রাখা হয়েছে হলো টিম ব্র্যান্ডের। NVMeর কথা আসলে কিছু তথ্য দিতেই হয় যে 128 জিবি NVMeতে যে স্পিড আপনি পাবেন টিমের ক্ষেত্রে, এটা কিন্তু প্রত্যেকটি ব্র্যান্ডের ক্ষেত্রেই। 256 জিবির ক্ষেত্রে একটু বেশি পাবেন, যেমন 256 জিবিতে রিড রাইট স্পিড আছে হলো 1800/1500, বাট 128 জিবির ক্ষেত্রে কিন্তু সেটি পাওয়া যায় 1500/500। আবার যখন আপনি 512 জিবি যাবেন তখন কিন্তু সেটি 2100/1800 মতো রিড রাইট স্পিড থাকবে। 1 টেরাবাইটের ক্ষেত্রে কিন্তু আরও বেশি হয়ে যাবে। এগুলোই ছিল। আর 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই NVMeতে। প্রোডাক্ট লাইফ টাইম আছে হলো র্যামে। পাওয়ার সাপ্লাই 2 বছর ওয়ারেন্টি আছে। রেভেঞ্জার্স ব্র্যান্ডের লাইট ভার্সনের একটি পাওয়ার সাপ্লাই। ক্যাসিংটি রেখেছি, কারণ ক্যাসিং তো আর প্রতিদিন চেঞ্জ করা যায় না, চাইলে কিন্তু র্যামও চেঞ্জ করা যায়, বাট ক্যাসিং কিন্তু এক্সচেঞ্জ হয় না। সব কিছু এক্সচেঞ্জ হয়, ক্যাসিং এক্সচেঞ্জ হয় না, পাওয়ার সাপ্লাই এক্সচেঞ্জ করতে পারবেন না আমাদের সেলটেক থেকে কেনা হওয়ার পরেও। সে কারণে প্রথমে যে প্রোডাক্টটি কিনবেন একটু চিন্তা ভাবনা করে ক্যাসিংটি কেনা উচিত। ক্যাসিংটি ব্র্যান্ডের একটি ক্যাসিং রাখা হয়েছে। আই থিঙ্ক বাজেটের মধ্যে দারুণ একটি ক্যাসিং। যারা আসলে খুব বেশি RGB ফ্যান সামনের দিকে পছন্দ করেন না, অ্যান্টেকের এই ক্যাসিংটি রাখা হয়েছে। পাওয়ার সাপ্লাইয়ের ক্যাবিনেটটি নিচের দিকে আছে এবং মাদারবোর্ডটি লাগানোর জন্য কিন্তু যথেষ্ট স্পেস আছে, প্লাস পাওয়ার কেবল ম্যানেজমেন্টের জন্য কিন্তু আসলে ভালো পরিমাণে পেছনের দিকে স্পেস আছে। আর এটি কিন্তু টেম্পার্ড গ্লাস প্যানেল দেওয়া আছে পাশে। উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে, USB 3.2 এর কম্বিনেশন আছে। সামনের RGBগুলো সুইচের মাধ্যমে আপনি চেঞ্জ করতে পারবেন। কেমন লাগলো 30,000 টাকার এই কনফিগারটি অবশ্যই কমেন্টে জানাবেন। আই থিঙ্ক আপনারা ডিসকাউন্ট চেয়েছেন, ডিসকাউন্ট পেয়েছেন উইথ অরিজিনাল প্রোডাক্ট। আর আমাদের শোরুমে আসতে হলে আমাদের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুবাস্তু অর্কিড ICT ভবন, 7th ফ্লোর, 703 থেকে 40। ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.pd।